বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশ কাদের ক্লাস 4 দেরকে নিয়ে। তোমরা সকলেই জানো যে তোমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে, তাই এখন তোমাদের একটাই কাজ হলো বেশি বেশি করে এই সকল প্রশ্নগুলোকে পড়া এবং খাতায় লিখে লিখে প্র্যাকটিস করা। তোমাদের যে পরীক্ষা হতে চলেছে তার পূর্ণমান 30 এবং সময় হচ্ছে 1 ঘন্টা। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টিকে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো। তুমি যেমন দেখছো তোমার বন্ধুর মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দাও। দেখো, প্রথমে বলছে যে স্কুল নেম অর্থাৎ তোমাদের বিদ্যালয়ের নামটা এখানটায় লিখে দেবে, স্টুডেন্ট নেম তোমাদের নিজেদের নাম এবং রোল নাম্বার তোমাদের দিয়ে দেবে। ঠিক আছে, একের দাগে দেখো বলছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। এখানে একটা প্যাসেজ পড়তে দিয়েছে, সেই প্যাসেজটাকে আমাদের ভালো করে পড়তে হবে। তো এটা সিন থেকেই নেওয়া তোমাদের বই থেকে। দেখো সেই ঝিনুকের গল্পটা কি বলেছে দেখো। ঝিনুক লিভস উইথ হার মাদার ইন আলিপুরদুয়ার। ঝিনুক তার মায়ের সাথে আলিপুরদুয়ারে থাকে। ইট ইজ এ প্রিটি সিটি সারাউন্ডেড বাই ডিসেন্ট হিল। এটা খুবই সুন্দর একটা পাহাড়ি শহর। ঝিনুকস ফাদার ওয়ার্কস ইন কলকাতা। ঝিনুকের বাবা কলকাতায় কাজ করেন। On some weekend he comes to his home. তিনি ছুটির দিনে বাড়িতে আসেন। During this visit তার বাড়িতে আসার সময় he tells her stories about কলকাতা। তিনি ঝিনুককে কলকাতা সম্পর্কে গল্প বলেন। Some of stories amaze. ঝিনুক কিছু কিছু গল্প ঝিনুককে রোমাঞ্চিত করে। Her father has told her to the metro rail in কলকাতা। তার বাবা তাকে কলকাতার মেট্রো রেল সম্পর্কে বলেছে। ঝিনুক has been astonished to hear of train that run underground. ঝিনুক এটা শুনে খুবই অবাক হয়ে গেছিল যে এই ট্রেনটা মাটির তলা দিয়ে যায়। One weekend ঝিনুক was expecting her father to arrive. একদিন ছুটির দিনে ঝিনুক এক্সপেক্ট করছিল যে তার বাবা নিশ্চয়ই আজকে আসবেন। বাট অন ফ্রাইডে ইভিনিং, কিন্তু শুক্রবার সন্ধ্যাবেলা, হার মাদার টোল্ড হার, তার মা তাকে বললেন, ইয়োর ফাদার মে নট কাম টুমরো, তোমার বাবা আগামীকাল আসতে পারবেন না। হি ইজ বিজি উইথ সাম আর্জেন্ট ওয়ার্ক, তিনি কিছু জরুরি কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। ঝিনুক ফেল্ট ভেরি স্যাড, ঝিনুক খুবই দুঃখ পেল। সি ওয়াজ মিসিং হার ফাদার ভেরি মাচ, সে তার বাবাকে খুবই মিস করছিল। সি হ্যাড হার ডিনার সাইলেন্টলি, সে খুবই নিস্তব্ধভাবে বা চুপচাপ ভাবে তার রাতের খাবারটা খেলো। অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ, এবং শুতে চলে গেল। দেন হি স্যাড এ স্ট্রেঞ্জ ড্রিম, তারপর সে একটা অবাক করা স্বপ্ন দেখলো। দেখো এর দাগের কি বলেছে, আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। তো যেগুলো সঠিক সেগুলোতে কি বলছে আন্ডারলাইন করতে। হোয়ার ডাজ ঝিনুক লিভ, ঝিনুক কোথায় বাস করে, ঝিনুক বাস করে আলিপুরদুয়ারে। হোয়াট ডাজ ঝিনুক ফাদার টেল হার অ্যাবাউট, ঝিনুকের বাবা তাকে কোন সম্পর্কে গল্প বলে, কলকাতার সম্পর্কে গল্প বলেন। হোয়াই কুড ঝিনুক ফাদার নট কাম হোম, কেন ঝিনুকের বাবা বাড়ি আসছেন না, কারণ তিনি একটা আর্জেন্ট কাজে কি হয়েছিলেন, বিজি হয়ে গেছিলেন। তাহলে এটা হবে সঠিক উত্তর। তারপর দেখো বলছে টি ফর ট্রু এবং এফ ফর ফলস। ঝিনুক লিভস উইথ হার ফাদার ইন আলিপুরদুয়ার, ঝিনুক তার বাবার সাথে আলিপুরদুয়ারে থাকে। এটা কিন্তু ফলস, কারণ সে তার মায়ের সাথে থাকে। ঝিনুকস ফাদার ওয়ার্কস ইন কলকাতা, ঝিনুকের বাবা কলকাতায় কাজ করেন। অবশ্যই ট্রু এটা। ঝিনুক ফেল্ট হ্যাপি হোয়েন সি হিয়ার্ড দ্যাট হার ফাদার মাইট নট কাম হোম, ঝিনুক খুবই আনন্দিত হয়েছিল যে তার বাবা বাড়ি আসবে না বলে। এটা কিন্তু ভুল, কারণ সে খুবই স্যাড বা দুঃখ অনুভব করেছিল। সি এর দাগে দেখো বলছে অ্যান্সার দ্য কোশ্চেন ইন দ্য সিঙ্গেল সেন্টেন্স। বলছে হোয়াই ওয়াজ ঝিনুক ভেরি স্যাড, ঝিনুক কেন দুঃখ পেয়েছিল। লিখবো আমরা এখানটা কি, বিকজ হার ফাদার had not come tomorrow। ঠিক আছে, এটা হবে উত্তর। প্রশ্ন দেখো বলছে হোয়াট ডিড ঝিনুকস ফাদার টোল্ড হার অ্যাবাউট কলকাতা, ঝিনুকের বাবা তাকে কলকাতা সম্পর্কে কি বলে, কলকাতা সম্পর্কে বিভিন্ন কি বলে, স্টোরিজ। হ্যাঁ, স্টোরিজ বলে, যেমন কি মেট্রো রেল সম্পর্কে বলে, তাই তো, মেট্রো রেল এর সম্পর্ক তার বাবা গল্প বলে। তারপর বলছে হোয়াট ডিড ঝিনুক ডু আফটার ডিনার, ডিনার করার পর ঝিনুক কি করেছিল, সে কি করেছিল, ওয়েন্ট টু স্লিপ, সে শুতে চলে গেছিল। ওয়েন্ট টু স্লিপ কথাটা আমরা লিখে দেব। দুয়ের দাগে দেখো একটা আনসিন দিয়েছে, কি বলেছে,
ইন্ডিয়া ওয়াজ ইন দ্য ক্লাচেস অফ ব্রিটিশ ফর মোর দ্যান 200 ইয়ার্স। ভারত ব্রিটিশদের হাতে 200 বছর ধরে পরাধীনতা অবস্থায় ছিল। দে ওয়ার ভেরি ক্রুয়েল, এই ব্রিটিশরা ছিল খুবই নিষ্ঠুর। দ্য ইন্ডিয়ানস ডিড নট লাইক দেম, ভারতীয়রা তাদের পছন্দ করত না। ইন্ডিয়াস ফট ফর দ্য ফ্রিডম অফ দেয়ার মাদারল্যান্ড, ভারতীয়রা তাদের মাতৃভূমিকে বাঁচানোর জন্য যুদ্ধ করেছিল। দে ডিড নট হেজিটেট টু ফলো লিডার্স লাইক নেতাজি সুভাষচন্দ্র বোস অ্যান্ড মহাত্মা গান্ধী, তারা কখনোই ইতস্তত বোধ করেনি তাদের নেতাদের ওপর। কি নেতা ছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু এবং মহাত্মা গান্ধীজি, তারা সবসময় এদের কথা শুনেছেন। দ্য ইন্ডিয়াস লাভড দেয়ার মাদারল্যান্ড ডিয়ারলি, ভারতীয়রা সবসময় তাদের মাতৃভূমিকে গভীরভাবে ভালোবাসে। দে চেস দেম আউট অফ কান্ট্রি, তারা সবসময় চেয়েছিল ব্রিটিশদেরকে আমাদের দেশ থেকে বিতাড়িত করতে। ইন্ডিয়া গট ফ্রিডম অন 15 আগস্ট 1947, ভারত স্বাধীন হয়েছিল 15 আগস্ট 1947 সালে। দিস ডে ইজ অবজার্ভ অ্যাজ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অফ ইন্ডিয়া, এই দিনটাকে ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। উই হোস্ট দ্য ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড সিং ন্যাশনাল অ্যান্থেম জনগণ মন অন দ্যাট ডে, এই দিন আমরা আমাদের জাতীয় পতাকা উত্তোলন করি এবং আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক গানটি গাই। জনগণ মন ওয়াজ রিটেন বাই রবীন্দ্রনাথ টেগর, জনগণ মন গানটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। চলো এখন আমরা প্রশ্নে আসি। প্রশ্নটা বলছে ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল ফর অলমোস্ট কত বছর ধরে তারা ছিল আমাদের ভারতকে? 200 বছর ধরে, তাহলে 200 ইয়ার্স। তারপর দেখো বলছে ইন্ডিয়া গট ইন্ডিপেন্ডেন্ট অন, কবে ভারত স্বাধীন পেয়েছিল, স্বাধীনতা লাভ করেছিল? 15 আগস্ট 1947। দ্য ব্রিটিশ রুলার্স আর ভেরি কি ছিল? তারা ক্রুয়েল ছিল। ঠিক আছে, এখানে আমরা ক্রুয়েল কথাটা লিখবো। ইন্ডিয়াস ডিড নট হেজিটেট টু লিডার্স, ঠিক আছে, লিডার্স। তো এই লিডার্সদের নামটা তোমরা এখানে লিখে দেবে, যেহেতু জায়গা নেই আমি বলে দিচ্ছি। এখানে তোমরা নেতাজি লিখবে, এবং গান্ধীজির কথাটা লিখবে। তারপর দেখো কি বলা আছে, 3 দাগে দেখো বলছে চেঞ্জ দ্য ভার্ব টু দ্য পাস্ট টেন্স, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখো বলছে সি ড্যাশ টু সি মুভি ইয়েস্টারডে, যখনই তোমরা ইয়েস্টারডে দেখবে মানে এটা গতকাল হয়ে গেছে, সময়টা চলে গেছে, তাহলে গো থেকে কি হবে? এটা ওয়েন্ট হবে। তারপর দেখো সুদীপ্তা, গিভ আছে আবার ইয়েস্টারডে দিয়ে আছে, তাহলে গিভ থেকে কি হবে? এখানটায় গেভ হবে, জিএভি। তারপর রিতম, একই গল্প, ইয়েস্টারডে কাম আছে, এখানটা কেম হয়ে যাবে। ইট ড্যাশ এ মেমোরেবল টু ফর হার, ইট ওয়াজ, তাহলে আমরা এখানে ওয়াজ কথাটা দেবো, ইজ থেকে ওয়াজ হয়ে যায়। পরেরটা 4টা দেখো বলছে আন্ডারলাইন দ্য ভার্ব দ্যাট আর দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে যেগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেগুলোকে আন্ডারলাইন করতে বলছে। মিতা ইজ ড্যান্সিং অন দ্য স্টেজ, তাহলে দেখো এই যে যখনই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে জানবে সেখানে আইএনজি যোগ থাকছে, তাহলে এই যে ড্যান্সিং এটা হলো আন্ডারলাইন করব। দ্য চাইল্ড ইজ লাফিং, লাফিংটা করব। দ্য রিতা ইজ বাইং, তাহলে বাইংটা করে দেবো। ঠিক আছে, 5 দেখো বলছে আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব ইন দ্য ফলোইং সেন্টেন্স, তাহলে যেগুলো অ্যাডভার্ব সেগুলোকে কি বলছে? আন্ডারলাইন করতে। মনে রাখতে হবে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডভার্ব কিন্তু এলওয়াই যোগ হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এলওয়াই যোগ হয় না, সেগুলো আমি বলে দিচ্ছি, যেমন হেয়ার, ইয়েস্টারডে, টুমরো, এইগুলোর ক্ষেত্রে। ঠিক আছে, তো প্রথমটা দেখো কি আছে, সাডেনলি, দেখো এলওয়াই যোগ আছে, তাহলে আমরা জাস্ট সেটাকে আন্ডারলাইন করে দেবো। তারপর দেখো কি আছে, মাদার স্পোক হার সন অ্যাংরিলি, তাহলে অ্যাংরিলি হবে। দ্য গার্লস ওয়াজ স্লোলি, স্লোলিতে হবে। উই শুড অলওয়েজ ক্রস দ্য রড, এখানটা কি হবে? অলওয়েজ হবে। আমি বললাম না যে সবসময় এলওয়াই হবে না, তো সেরকমই অলওয়েজ হচ্ছে একটা অ্যাডভার্ব। 6 দাগে দেখো বলছে ডু অ্যাজ ডিরেক্টেড, বলছে পিক আউট দ্য রেগুলার অ্যান্ড ইররেগুলার ভার্ব, রাইট অ্যাপ্রোপ্রিয়েট বক্স। মনে রাখতে হবে যেগুলো রেগুলার ভার্ব হবে সেগুলো ইডি যোগ হবে, আর যেগুলো ইররেগুলার ভার্ব সেগুলোর ক্ষেত্রে ইডি যোগ হবে না, অন্য কিছু হবে। যেমন যদি দেখো এখানে বলছে যে তোরসা স্যাং বিউটিফুলি, দেখো এই যে স্যাং এটা ভার্ব, তো এর দেখো ইডি যোগ নেই, তাহলে এটা কোন জায়গার মধ্যে পড়ে যাবে? এটা চলে আসবে ইররেগুলার ভার্বের মধ্যে, তাহলে আমরা এখানে এসএনজি স্যাং কথাটা লিখবো। ঝিনুক ফাদার ওয়ার্কস ইন কলকাতা,
তাহলে ঝিনুকের বাবা কলকাতায় কাজ করে। দেখো এখানে কি আছে, ওয়ার্কস ভার্ব আছে, কিন্তু এটাও কিন্তু ইডি যোগ নয়, তাহলে এটাও কিন্তু ইররেগুলার ভার্বের ঘরের মধ্যে চলে আসবে। উই স এ স্নেক অন হার ওয়ে টু স্কুল, তারা রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা সাপ দেখেছে। তাহলে এই যে স একটা কাজ করা বা দেখেছে, তাহলে এটা কার ঘরে হবে, এটাও ইররেগুলার ঘরের মধ্যে আমাদের হয়ে যাবে। তারপর দ্য সোলজার ফর দেয়ার কান্ট্রি, ফর ফাইট থেকে এসছে ফর, এটাও কিন্তু ইডি যোগ নয়, তাহলে এটাও কিন্তু কার ঘরে হবে, ইররেগুলার ঘরে হয়ে যাবে। ঠিক আছে, চলো পরের দাগে দেখো বলছে যে ম্যাচ অপোজিট ওয়ার্ডস ইন দ্য গিভেন চার্ট। তাহলে তোমাকে কি করতে হবে, অপোজিট ওয়ার্ডটাকে তোমাকে বসাতে দিচ্ছে বা ম্যাচ করতে বলছে। চলো আমরা তীর চিহ্নের মাধ্যমে ম্যাচটা করে দিই। কি কি আছে দেখো, ফ্রেন্ড আছে এতে, ফ্রিডম আছে, স্লোলি আছে, উইক আছে। তাহলে ফ্রেন্ড থেকে কি হবে, ফ্রেন্ড থেকে আমাদের দেখতে হবে, ফ্রিডম থেকে দেখতে হবে, স্লোলি থেকে দেখতে হবে, উইক থেকে দেখতে হবে। তাহলে আমরা যদি শেষ থেকে দেখি, দেখো উইকের সাথে কাজ যাবে স্ট্রং এর যাবে, স্লোলি কাজ যাবে ফাস্ট, ফ্রিডম যাবে বন্ডেজ, আর ফ্রেন্ড যাবে ফো অর্থাৎ শত্রু। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু এটা মিলিয়ে ফেললাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর ইংলিশ বিষয়টিকে নিয়ে আলোচনা করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। আফটার অল থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।